সন্ধ্যাবেলা ওই লোকটা এটাই বলতে এসেছিল যে বাইরের গ্রামেও কি হচ্ছে, ডজন খানিক হয়েছে। কি কি হলো? শোল ল্যাটা কই সব রকম হয়েছে। আমারটাও তো বুঝে আছি, আমার কয়েকটা হবে বলে করছি। এবার হবে হবে হবে, চুপ কর। এই ভাই চল না, আজকে বাড়ি চল না, অনেক রাত হয়ে গেছে, আবার কালকে আসবো, একটু ভয় ভয় লাগছে। হ্যাঁ চল। আরে দাঁড়া না, কিসের ভয়? আজকে না এক বস্তা মাছ ধরে নিয়ে তারপরেই যাব। এই তো ভাই চল না, আমি না উঠছি। এই ওর না আবার কালকে ধরবি খুব, আজকে ভাই বাড়ি চল। তোকে আর নিয়েই আসবো না। ওই দেখ ভাই, কেডা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? দেখ পাগলে, তো কলা গাছ, দেখ পাতাটা কেমন নড়ছে। আরে না রে ভাই, আমি স্পষ্ট দেখেছি ওখানে কেউ ছিল। ভাই ওটা ভূত নয় তো? ভূত? আরে ভূত টুত বলে কিছু হয় নাকি? এখানে সশরীরে আমরা দাঁড়িয়ে আছি, একটা কলা পাতা তুই দেখে তুই ভয় পেয়ে গেছিস, ভূত ভাবছিস? তোর দ্বারা কিচ্ছু হবে না, অনেক হয়েছে। চ চ বাড়ি চ। আরে ধর, ছাড় না, কি হয়েছে? কি হলো রে? না না না, আমরা আর ভূতের গল্প শুনবো না। আমরা ভূতের গল্প শুনবো না। এই শুনবি না মানে? এই তো বললি ভূতকে তোরা ভয় পাস না, তাহলে তোরা কিসের গল্প শুনবি? অন্য কিছু শোনা যাতে আমরা ভয় না পাই। হ্যাঁ, অন্য কিছু শোনা যাতে আমরা ভয় না পাই। অন্য কিছু শুনতে চাস তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে শোন। একটা গ্রামে একজন পুরোহিত একটা ছোট্ট বাচ্চা ও তার বউকে নিয়ে বাস করত। সে খুব ঠাকুরে বিশ্বাস করত আর লোকের বাড়িতে বাড়িতে পুজো করত। অমাবস্যায় রাজবাড়িতে মায়ের পুজো হয় সারা রাত ধরে, এইসা বড় করে। তা সে 100 বছরেরও বেশি পুরনো। আজ গ্রামের সবাই সেখানে উপস্থিত থাকবে। জানো না মনে রে কৃষি কাজ জানো না। গিন্নি, ও গিন্নি, গিন্নি গো, আজ আসতে একটু দেরি হতে পারে, অনেক বড় পুজো, এক হাতে সামলাতে হবে। আসি গো আসি। কালী নামে তাও বেড়া। পুরুত মশাই, ও পুরুত মশাই, হ্যাঁ বলুন। আপনার সাথে একটা কথা বলার ছিল। ওলে বাবালে, কাঁদে না বাবা, কাঁদে না সোনা, বাবা এক্ষুনি চলে আসবে। কাঁদে না বাবা। ওই সোনা ঘুমোলো, পাড়া জুড়ালো, বর্গে এলো দেশে,
ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, তারপর তারপর কি হলো? তারপর আজ অনেক ফলমূল এনেছে। যা দিনটা গেল, সকাল থেকে অনেক খাটাখাটি হয়েছে। গিন্নি, ও গিন্নি, 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 কি হলো? কি হলো গো? ও গো, আমার সব চলে গেল গো। সন্ধ্যাবেলায় ওই লোকটা এটাই বলতে এসেছিল যে বাইরের গ্রামেও কিছু লুটেরার দল ঢুকে পড়েছে, আর তারা বাচ্চাদেরকে তুলে নিয়ে অন্য দেশে পাচার করে দিচ্ছে চড়া দামে। আর তারা নাকি ইয়া বড় বড় ঘোড়ায় চড়ে আসতো। বাবা, চুপ কর, চুপ কর বাবা। এনে এনে দুধ খা বাবা। বাবা, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বর্গিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? এরপর সে প্রতিশোধের আগুনে রেগে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তার ও আশেপাশের গ্রামে যাদের সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল তাদের সকলকে একত্রিত করে তোলে আর এই দস্যুদের বিনাশ করার সাহস যোগায়। এরপর তারা হাতে অস্ত্র তুলে নেয় এবং অস্ত্র চালানো শেখে।
আর এই লড়াইয়ের সাক্ষী হিসেবে তারা শক্তিরূপী মায়ের প্রতিষ্ঠা করে। ওম প্রত্যলীন পদাপিতাঙ্ঘ্রি সবরিদ ঘোরাট হাসাপালা। শুনলাম গ্রামবাসী নাকি আমাদের মারবার জন্য গোপনে একটা দল তৈরি করেছে। চাষা ভূষাদের নিয়ে না যাওয়া সৈন্যদল পুরোহিত বড় দল তৈরি করে আমাদের মারবে। বড় তো দূরের কথা রে, আগে খুঁজে তো বের করু। দস্যুরা হঠাৎ করে আসতো, লুটপাট চালাতো, বাচ্চা চুরি করত, মানুষদের অত্যাচার করত, শেষে নিঃশব্দে গভীর জঙ্গলের অন্ধকারে মিশে যেত। এইভাবে দীর্ঘদিন চলতে চলতে ওদের ধৈর্যের বাঁধ ভাঙতে লাগে। ঠিক সেই সময় অনেকদিন তো হলো ওদের আস্তানা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখনো কোনো মতো হদিশ পাওয়া গেল না। তাহলে কি আমরা মনের জোর ভাঙলে চলবে না, মায়ের উপর ভরসা রাখ। আমায় রক্ষে করো, আমায় বাঁচাও, রক্ষে করো, রক্ষে করো। কাল এই দুটোকে চড়া দামে বেচে দেবো। কাল কেন, আজ রাতেই। কাল আবার অন্য গ্রামে কাজ সারতে হবে। চুপ কর, আমরা এসে গেছি। অবশেষে বিনাশ হলো দস্যুদের দল। চ বাবা চ, তোদের মা তোদের জন্য অপেক্ষা করছে আর খুব কষ্ট পাচ্ছে। আয় আয় বাবা আয়। আমাদের মা তো অনেকদিন আগে মারা গেছে। তাহলে কি স্বয়ং মা এসেছিল? আমি জানতাম তুই আসবি, মা, আমি জানতাম। মা, মা গো, আমি আসবো, কোনো না কোনো রূপে, কোনো না কোনো রঙে আমি আসবো। এই জগতে যখনই ধর্মের উপর কোনো আঘাত হবে আমি আসবো। কর্মের উপর আমার কোনো হস্তক্ষেপ নেই, কিন্তু কর্মের ফল দিতে আমি আসবো। হরি নামে দাও গো বেড়া, ফসলে তো চিরূপ হবে না। কালী নামে দাও গো বেড়া, ফসলে তো চিরূপ হবে না। সে যে মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছেতে জমিতেছে না। মনুরে কৃষি কাজ জানে না, মনুরে কৃষি
চাই, কাঁদছো কেন? না রে, কাঁদছি না। শোন না, অনেক দেরি হয়ে গেছে, তোরা এবার বাড়ি যা। তাহলে বাচ্চাটার কি হলো? বাচ্চাটার এই দেখ, এটা আমার বাবার শেষ স্মৃতি।